আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে আমি 30 কেজি মাংস রান্না করেছি আমার কিচেনে, আমার আঞ্জুস কিচেনে। মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, নুন, গুঁড়া মরিচ, বাটা মরিচ, হলুদ দিয়ে মাংস আমি বসিয়ে দিলাম। দিয়েছিলাম কিছু বাটা মশলা, কিন্তু সেটার ক্লিপটা আমি খুঁজে পাই নাই। মাংসগুলো নেড়ে চেড়ে খুব করে কষাতে হবে। যদিও বলা আছে আমাদের কোরবানির ঈদের মাংস এমনিতেই খুবই সুস্বাদু হয়, এটা খেতে খুবই ভালো লাগে যেভাবেই রান্না করা হোক না কেন। খুব সামান্য তেল মশলা দিয়ে আমি আজকে রান্নাটা করব, কারণ আমার কাছে ফ্লেভারটাই খুব সুস্বাদু লাগে। যে কোনো হাঁসের বা মাছের বা মাংসের সব কিছুর একটা নিজস্ব ফ্লেভার থাকে, যে ফ্লেভারটা মশলা দিয়ে ঢেকে দিলে আসলে খুব একটা ভালো লাগে না আমার কাছে। তাই অল্প তেল মশলায় রান্নাটা, তেলটা আপনি একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু মশলা কিছুটা কমিয়ে দিয়ে রান্না করে দেখবেন খুবই মজা হয় সেই রান্নাটা। আমি আসলে আমার মতবাদটা বললাম, আমি এভাবেই পছন্দ করি এবং তাতে আমার ফ্যামিলি, ফ্রেন্ডস এবং কম বেশি প্রতিবেশীরা সবাই ভালো বলেন, আলহামদুলিল্লাহ। তাই থেকে আমি ভেবেছি আসলেই এটা সবার জন্য খুব ভালো লাগবে। আমি 30 কেজি মাংসে পেঁয়াজ দিয়েছি হাফ কেজি থেকে 3 পোয়ার মতো, খুব সামান্য, একদম সামান্য। এটা একদমই কম, একটা মাংস রান্নার জন্য এই পরিমাণটা একদমই কম। প্রায় 1.5 ঘন্টার মতো আমি কষিয়েছি, জাল দিয়েছি, নেড়েছি। আমি পানি ছেঁকে নিয়েছিলাম, নিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি, তাই একটু ঝোলটা কম। রান্নাটা প্রায় হয়ে এসেছে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ ভেরি মাচ।